আতিকুর রহমান মুজাহিদ, আপনার কাছে আসে আপনারা যে বিচার দাবি করছেন ঠিক কোন কোন অপরাধের বিচার দাবি করছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সেটা যদি বলেন আগে। সালেউদ্দিন ভাই কিছু শুরু করেছিল। এফআইইউ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একটা রিপোর্ট করেছে যে 25টা কোম্পানির নামে ইসলামী ব্যাংকের 80,000 কোটি টাকা উঠে নেওয়া হয়েছে, ঋণ নিয়ে পাচার করা হয়েছে। এর মধ্যে এই চুপ্পু সাহেব মাফিয়া সরকারের আমলে নির্বাচিত মনোনীত যে প্রেসিডেন্ট ছিল, ওনার কোম্পানির নাম ছিল জেএমসি কোম্পানি। উনি ওইটার শেয়ার হিসেবে উনি কিন্তু ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন 17 থেকে 23 সাল পর্যন্ত। সো এই সময়টাতে যে ব্যাংকের করাপশন, টাকার পাচার হয়েছে সব কিছু, এটা দায়ভার কার উপর যাবে? ওনার এখানে যাবে। এটা হচ্ছে ওনার আগের অ্যাক্টিভিটি ধরতে চান। একদম ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রতিবেদন হয়েছে, নিউজ হয়েছে, সব কিছু আছে, এটা ডাটা। সো ইট ভেরি ক্লিন। 2 নম্বর হচ্ছে নৈতিকভাবে আপনি ধরেন যে সরকার, আপনি যে রাষ্ট্রপতির কথা বলছেন দায় মুক্তি, আমার মনে এক্সেপশনাল কেস করা উচিত বাংলাদেশে। কেন? যে রহমান ছিল, ধরলাম আপনি যেভাবে বলেন ছিল, রাষ্ট্রপতি ছিল, আপনার এরশাদ ছিল, কিন্তু এইরকম 1400 মানুষ খুন করা বা 1500 মানুষ খুন করেছে রাষ্ট্রীয়ভাবে, এই সময় নীরব ছিল, এইরকম রাষ্ট্রপতি কি বাংলাদেশে ছিল নাকি? পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় ছিল এরকম? ওনার তো অবশ্যই একটা কোনো না কোনো প্যাসিভ হলো রোল ছিল। ওনাকে কি আপনি কিভাবে আপনি বলেন যে উনি দায় না? উনি কি কোনো ধরনের স্টেটমেন্ট দিয়েছেন রাষ্ট্রপ্রধান হিসেবে? মিনিমাম কোনো জায়গায় শুনেছেন রিগ্রেট করেছে? বরং বিএনপি তাকে স্পিচ রাইট লিখে দিয়েছে। আমাদের বর্তমান যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলছেন যে উনি বিএনপি তাকে স্পিচ লিখে দেয়নি। আপনি যেটা বলছেন যেটা সরকার মানে বিএনপি সরকার মানে বিএনপি না, বিএনপি মানে বিএনপি সরকার দল এবং সরকারের মধ্যে বিএনপি সরকার দল। আই আন্ডারস্ট্যান্ড ইট ইজ বিএনপি গভর্নমেন্ট, রাষ্ট্র এন্ড সরকারের মধ্যে পার্থক্য আছে। না না, দল এবং সরকারের মধ্যে তফাৎ আছে। আমি বলি এই সরকার একটা নিজস্ব ম্যানিফেস্টো দিচ্ছে, সেই ম্যানিফেস্টোর ভিত্তিতে গভর্নমেন্ট করতেছে। এই জন্য ওনাদের দলীয় নিয়োগ দিলে বাধা দিলে বলে কি আমরা সরকারের সাথে দলীয় নিয়োগ দিব না? মনে করেন গত কয়েকদিন আগে 12 জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, বিভিন্ন শিল্প মানে এক জায়গাতে, সবগুলো পলিটিক্যাল ব্যক্তিত্ব, সারা দেশে সব প্রশাসক পলিটিক্যাল ব্যক্তি। এবং নারায়ণগঞ্জে ইউনিয়ন পরিষদের প্রশাসকও বিএনপি থেকে দিয়েছে। ভেরি ইন্টারেস্টিং না? আমি কিন্তু সব জায়গায় দিয়ে দেখব, মানে বিএনপি কেন্দ্রিক করা দরকার, ইলেকশন দরকার কি? কারণ গণতান্ত্রিক সরকার যা করবে সেটাই তো গণতান্ত্রিক, তাই না? ভেরি ইন্টারেস্টিং ডেফিনেশন। শুধু কি তাই, নারী এমপিদেরকে ভাগ বটোয়ারা দিছে, আমাদের এই আসন দেখবো, এই আসনে কি করা যায়, ডিস্টার্ব করা যায়। সরকার মানে বিরোধী দলের যত আসন আছে, নারী এমপিদেরকে অতিরিক্ত নাকি দায়িত্ব, সাংবিধানিকভাবে কোনো জায়গায় নাই। সেদিন পার্লামেন্টে জিজ্ঞেস করা যে এটা অতিরিক্ত দায়িত্ব কই পাইলেন আপনি? সালাউদ্দিন সাহেব বলে যে না, সারা বাংলাদেশ ওনাদের দায়িত্ব। তা সারা বাংলাদেশ দায়িত্ব তো সালাউদ্দিন সাহেবের ওখানে না পালন করে আমার কুড়িগ্রামে পালন করার দরকারটা কি? ডিস্টার্বিং। তাহলে ওনাদের, আমাদের যে নারী এমপি যারা বিরোধী, তাদেরকে ওনাদের ওখানে অ্যাসাইন করে দেখ। তার মানে আপনি কোনোভাবে বিরোধী দলকে অ্যাকশন ওরিয়েন্টেড কাজ করতে দিবেন না। তাহলে জনগণের দ্বারা নির্বাচিত লোককে আপনি অ্যাক্সেস করে দিচ্ছেন না, বরং আপনি আপনার ইচ্ছা মতো একটা একদলীয় স্টাইলে আপনি অনেক জায়গায় ফাংশন করতেছেন। দিস ইজ নট গুড। এটা গুড গভর্নেন্স হতে পারে না। এটা আওয়ামী লীগ কালচার। আপনি এই সেম কালচার প্র্যাকটিস করতেছেন। একটা কথা আপনি বলতেছিলেন অফ ইয়ারে, সেটা হলো যে আপনাদেরকে তো 20 কোটি টাকা মসজিদ মন্দিরের জন্য টাকা দিয়েছে। উল্টা কোয়েশ্চেন করে সরকারি দলকে কত দিয়েছে? ওনারা তো আগে নিয়েছে 50 লাখ করে নিয়েছে সবাই, আর বিরোধী দলকে 30 লাখ করে দিয়েছে। ওরা পাবলিক প্লেসে আবার দিল যে দিলাম নেন। কিন্তু বাংলাদেশের হিস্ট্রির দিকে বাংলাদেশের হিস্ট্রি বুঝি না। আমি আপনাকে বলি এই ফান্ডটা কি কারো বাপের টাকা নাকি? আমি বলি এই যে টাকাটা দিচ্ছেন জনগণের মসজিদ মন্দির, এগুলো কি কারো বাপের টাকা? এটা কি সংসদ সদস্যের পকেটে ঢুকায়? এটা আমার এলাকার মানুষের এটা ন্যায্য অধিকার এই রাষ্ট্রের কাছে যে তার এলাকার ডেভেলপমেন্টের জন্য যে কোনো প্রতিনিধি নির্বাচিত হতে পারে যে কোনো দলের। এটার মাধ্যমে যা অ্যালোকেশন হবে, মিনিমাম একটা অ্যালোকেশন সব জায়গায় যাবে। তাহলে আপনি দেয়ার কেটা, মানে হু আর ইউ টু গিভ? মানে আপনার এক্সিকিউটিভ পাওয়ার আছে তাই আপনি বৈষম্য করবেন? আপনাদের দলের সদস্যরা যখন ক্ষমতা ছিল বা ইন্টারিম গভর্নমেন্টে যখন আপনাদের উপদেষ্টা ছিলেন, তখন তারা যে নিজেদের এলাকার জন্য এত বরাদ্দ নিয়ে সেটাকে আপনি কিভাবে দেখেন? কেউ যদি করে থাকে অন্যায় করেছে। আমার কথা শুনেন, বৈষম্য সাম্য ইজ ভেরি, কিন্তু তখন তো প্রতিবাদ করলেন। আমরা তো দেখেছি বিএনপি লোকজন তার কাছে নিয়ে গেছে, আমরা তো শুনি অনেকে, হয়তো নিউজ হয় না। বিএনপি লোকজন তো নিয়ে গেছে, পুরো দেশ রাষ্ট্র চালাইছে না। আপনার এখনকার ওখানকার তখনকার উপদেষ্টা এখনকার আপনি আপনার মন্ত্রী হয়ে বসে আছে, আপনি কি বলেন? আপনারা তথ্য পেলে আপনারা নিউজ করবেন নিশ্চয়ই।